আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكان حقا علينا نصر المؤمنين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় ভিত্তিক তাবলীগ ইজতেমা 2011 মোহতারাম সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সোনামণি সদস্যবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামী আন্দোলনে বিজয়ের স্বরূপ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূল প্রেরিত হয়েছেন। তারা সমাজে দাওয়াতের কাজে আঞ্জাম দিয়ে গেছেন। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চূড়ান্ত নবী হিসাবে, শেষ নবী হিসাবে পৃথিবীর বুকে প্রেরিত হয়েছেন, বিশ্ববাসীর রাসূল হিসাবে। তিনি যে আন্দোলন পরিচালনা করে গেছেন সে আন্দোলন হলো আহলে হাদিস আন্দোলন। পূর্বের নবী রাসূলগণ আন্দোলন পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। এই বাধার সাথে সাথে কখনো তাদের গতি মন্থর হয়েছে, কখনো গতি হয়েছে বেগবান, তবে আন্দোলন কখনো থেমে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে সমাজে আসলেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাবলীগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, নাজিল করা হয়েছে, সেটা পৌঁছিয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি এটা পৌঁছিয়ে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই পরের বাক্যটি এই আয়াতের আমার উদ্দেশ্য। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষ থেকে দেওয়া গ্লানি, কুচ্ছা, কষ্ট, দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এখানে একটি শর্ত আরোপ করা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাই পৌঁছিয়ে দিন। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে এইটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুনিয়াতে কোনো দায়ী এসে নিজের পক্ষ থেকে কোনো কথা বলে রচনা করে
মানুষকে আহ্বান করবে, এই অনুমতি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেওয়া হয়নি। বরং এই কথা বলার সাথে সাথে বলা হয়েছে বিশ্ববাসীকে লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, এই বিধান যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ সূরা হাক্কা 44, 45, 46 তিনটে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এই মুহাম্মদ যদি তার পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটি ধরে নিতাম, সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার গলাটি দেহ থেকে কেটে বিচ্ছিন্ন করে দিতাম। এটাই বড় চ্যালেঞ্জ। সমাজে কাজ করতে গিয়ে নিজের পক্ষ থেকে অপরের সন্তুষ্টির জন্য কিছু যোগ করবে, এই অনুমতি কোনো নবী রাসূলের ছিল না। যার কারণেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে এবং তার উপরে যা বিপদ নেমে এসেছে, যে বিপদ আমাদের উপরে এখন নেমে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাথে জানিয়ে দিলেন, ওয়াকানা হাক্কান আলা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবেন তাদেরকে সাহায্য করা, বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। বহু কর্মী ও সাথী ভাই বিপদ মুহূর্তে টলে পড়েন, ইসলামী আন্দোলনের কাতারে থাকতে পারেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মী বাহিনী গঠন করেছিলেন, এই কর্মী বাহিনী টলে যাওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সূরা বাকারা 214 নম্বর আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল রাসূল আল্লাযিনা আমানু মা মাতা নাসরুল্লাহ। তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে, অথচ তাদের মতো তো অবস্থা তোমাদের সৃষ্টি হয়নি। ইতিপূর্বে যারা কাজ করেছেন তাদের পা ঠিক মতো দৃঢ় পদে তারা থাকতে পারেনি, তাদের উপরে চরম বালা এবং মুসিবত নেমে এসেছে। এমনকি রাসূল পর্যন্ত বলে উঠেছেন, তার সাহাবীরা পর্যন্ত বলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, ধৈর্য ধরো, সামনেই আল্লাহর সাহায্য অতীব নিকটে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 550 পৃষ্ঠায় শানে নজুল বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন দীর্ঘদিন। সাহাবীরা না খেয়ে থেকে পচা মাছ খেলেন, গাছের পাতা খেলেন, ঘাস খেয়ে যখন টিকতে পারলেন না, তখন সাহাবীরা এসে আবেদন জানালেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল মুখটা চাদর থেকে খুলেই চট করে বলে দিলেন, তোমরা সাহায্যের জন্য এখন এসেছো, অথচ তোমাদের পূর্বের যারা ছিলেন তাদেরকে ধরে এনে বুক পর্যন্ত পুঁতে ফেলার পরে তার মাথায় করাত ধরে দ্বিখণ্ডিত করা হয়েছে, অথবা কাউকে গরম নিড়ানি দ্বারা তাদের মুখের গোস্তকে ছিঁড়ে ফেলা হয়েছে, রগ ছিঁড়ে ফেলা হয়েছে, অথচ তারা আল্লাহর দিন থেকে টলে যায়নি। আর এখনই তোমরা সাহায্য চাচ্ছ। আয়াত বলছে যে এতটাই পরিস্থিতি জটিল হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা বাণী দিলেন, সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটে। ধৈর্য ধরাই ফল আসে। সবাই আলামিন বলে বিশ্বাস করতেন। সহিহ বুখারী 3 নম্বর হাদিসে প্রমাণিত হয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে নিয়ে ওয়ারাকা বিন নফলের কাছে গেলেন। যাওয়ার পরে তার সাক্ষাৎকার শুনে যে কথাটি বলেছিলেন ওয়ারাকা বিন নফল, তার প্রমাণ পাওয়া যায়। তিনি প্রথম কথা বললেন, হাদান নামুস,
হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু তাআলা আলা মূসা, এটাই তো নামুস যাকে আল্লাহ মূসার প্রতি নাজিল করেছিলেন। তারপর যে বাক্যটি বলেছিলেন, ইয়া লাইতানি ফিহা জাযাউন লাইতানি ইন আকুনু হাইয়ান। এর মধ্যে তো খুব কষ্ট আছে, খুব দুঃখ আছে, খুব ক্লান্তি আছে, তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? লাইতানি আন আকুনা হাইয়ান, যদি হায়াক্ষেপ, যদি সেই দিন আমি জীবিত থাকতাম, ঈদ ইখরিজুকা কওমুকা, যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে। এতক্ষণ সাক্ষাৎকারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেননি। যখন বললেন যে তোমার কওম তোমাকে বের করে দিবে, তখন আল্লাহ রাসূল ব্যক্ত করলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বিশ্বাস করতে পারেননি। তখন যে বললেন, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন মিসলাক, তোমার মতো ব্যক্তি যাকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, পৃথিবীতে এসেছেন এই জিনিস নিয়ে, এই বস্তু নিয়ে, এই বিধান নিয়ে, ইল্লা উদিয়া, তাকেই বের করে দেওয়া হয়েছে, তাকেই তার জাতি বের করে দিয়েছে। তিনি বলছেন, আমি যদি জীবিত থাকি আনসুরুকা নাসরান মুআজ্জারা, শুনে রাখো হে মুহাম্মদ, আমি যদি এই পড়ন্ত বৃদ্ধ বয়সে বেঁচে থাকি, তবু আমি ওয়াদা দিচ্ছি তোমার পুটলি টেনে তোমাকে আমি সহযোগিতা করব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন না বিপদ আসবে, অতঃপর বিপদ আসলো। তায়েফের ময়দানে মেরে তাকে বিদায় করে দেওয়া হলো। এমনকি কাবা ঘরে যখন সালাত আদায় করছেন, তখন তার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থেকে হাস্যোজ্জ্বল চেহারা উল্লাস করলো কাফেররা। আবু জেহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিল। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব থেকে টলে যাননি। বিজয় কখন আসলো? বিজয় আসলো অনেক দিন পরে। 10 নববী বর্ষে থেকে, নববী বর্ষে মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসলেন মাত্র 6 জন তরুণ সাহাবী। 6 জন তরুণ সাহাবী হলেন ইসলামী ইতিহাসের দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একমাত্র ভিত্তি। এই তরুণ 6 জন সাহাবীর মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ সাহাবী ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। তাদের সাথে সাক্ষাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 10 নববী বর্ষে, 11 নববী বর্ষে আগের 5 জন, পরের 7 জন, 12 জন যুবক আবার আসলেন। তাদেরও নেতা ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। ফলাফল কিভাবে পেলেন? আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিলেন 6টি বিষয়ে। সব দাওয়াতগুলো ছিল ব্যক্তিভিত্তিক। আমি যুবক, তরুণ ও ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি এবং মুরব্বীদের উদ্দেশ্যে বলছি যুবকদেরকে এই 6টি বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য। কেন? আল্লাহ রাসূল যে দাওয়াতটি পেশ করেছিলেন, সে দাওয়াতটি ছিল এই, লা তুশরিক বিল্লাহি শাইআন। 1 নম্বর, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাসু ফি মারুফিন, তোমরা ভালো কাজে অবাধ্যতা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন, কারো উপরে অপবাদ দিবে না। এই 6টি বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন সাহাবীর কাছে পেশ করলেন, যারা সবাই ছিলেন যুবক। 12 জন সাহাবী ফেরত গেলেন, সাথে পাঠা দিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনিও ছিলেন যুবক সাহাবী। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম রাষ্ট্রদূত হলেন, ইসলামের ইতিহাসে রাষ্ট্রদূত হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তাকে যখন পাঠানো হলো, এই 12 জন সাহাবী আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তারা মদিনায় গিয়ে ঘরে ঘরে দাওয়াতি কাজ করে এমন একটি ক্ষেত্র তৈরি করলেন, যার বিনিময়ে পরের বছর 12 নববী বর্ষে হিজরত আসলেন। মদিনা থেকে মক্কায় আসলেন 1 জন নয়, 2 জন নয়, 75 জন সাহাবী, তার মধ্যে 2 জন ছিলেন মহিলা। এই দাওয়াতটি হলো দাওয়াতি বিপ্লব সৃষ্টি করলো, অথচ ভিত্তি ছিল মাত্র 6 জন যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর এই 75 জন সাহাবীর সামনে যে দাওয়াতটি পেশ করলেন, সেই দাওয়াতটি ছিল 5টি বিষয়ে, যা ছিল সামাজিক,
আগেরটা ছিল ব্যক্তি ভিত্তিক, তোমরা জেনা করবে না, শিরক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সন্তান হত্যা করবে না, তোমরা পরস্পর অপবাদ দিবা না এবং সৎ কাজে অবাধ্য হবে না। এই 6টি বিষয় আবার 5টি বিষয় বললেন, যে 5টি বিষয় সামাজিক বিষয়। এই 6টি বিষয় আজকে সর্বত্র সমাজে জড়িয়ে আছে। শিরিকে পরিপূর্ণ এমন কোন ব্যক্তি দাবি করতে পারে না যে আমি শিরিক মুক্ত। গোটা এই বাংলাদেশের ছত্রছায়ায় তথাকথিত ইসলামী আন্দোলন লোকেরা শিরিককে লালন করছে মাজার পূজার মাধ্যমে, খানকা পূজার মাধ্যমে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা ইসলামী আন্দোলন করতে গিয়ে রাজপথে গিয়ে নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে কথা বলে, সেই সমস্ত লোকেরা কবরের পাড়ে ফুল দিয়ে মৃত্যু ব্যক্তিকে স্বাগত জানায়। ইসলামের নাম করবে তারা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজাকে হারাম করলেন, মানুষ পূজাকে হারাম করলেন, সেই মুহাম্মদের নামে দিন পালন করতে গিয়ে স্বয়ং মুহাম্মদকে মূর্তি বানিয়েছে তারা। তরুণ এবং ছাত্র ভাইদেরকে বলছি, শুধু এই মূর্তি নয়, শিরিক নয়, বরং আরো দেখতে হয় ওলা তাসরিকু, চুরির আড্ডাখানা তৈরি হয়েছে বাংলাদেশে। তরুণ ভাইদেরকে বলবো, সর্বোচ্চ মন্ত্রী পর্যন্ত আর সর্বনিম্ন মেম্বার চেয়ারম্যান পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাৎ করে বাংলাদেশকে দরিদ্র থেকে আরো নিম্নতর দরিদ্র বানিয়েছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 জন সাহাবীর সামনে, যে 12 জন সাহাবীর সামনে যে দাওয়াত পেশ করেছিলেন, ওই দাওয়াতে আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত। যদি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই দাওয়াত নিয়ে সামনে যায়, শিরিক বিদআতের ভিত ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু, আমি এই হাদিসটি শুনিয়ে দিচ্ছি এখনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেছেন, আলী শুনে এদিকে আসো। সহিহ মুসলিম 107 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, আলী শুনো, লা তাদাতিন সাল্লাল্লাহু তামাসতাহু আলা কবরাল মুশরিকিল্লাহ সাওয়াইতাহু। আলী শুনো, এই পৃথিবীর বুকে যত ছবি এবং মূর্তি রয়েছে সমস্তকে ভেঙে তুমি খান খান করে দিবা। আলা কবরাল মুশরিকিল্লাহ সাওয়াইতাহু, যত উঁচু কবর রয়েছে, সৌধ নির্মাণ করা কবর রয়েছে, সমস্ত সৌধ নির্মাণ করা কবরকে ভেঙে চুরমার করে দিবে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে। যুবক আলীকেই বললেন কেন? তারুণ্য রয়েছে আলীর মধ্যে, তাজা রক্ত তার মধ্যে, তার দেহের মধ্যে ফিনকি দিচ্ছে। আলীর দ্বারাই সম্ভব এই পৃথিবীর বুক থেকে কবর পূজা এবং মূর্তি পূজার যাবতীয় জঞ্জাল পরিষ্কার করা তারই সম্ভব। এই জন্য যুবককে নির্দেশ দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাসনু, তোমরা জিনা করবে না। এই বাংলাদেশের বিভিন্ন জেলায় 22টি বেশ্যালয় রয়েছে যা জিনাকে আল্লাহ হারাম করেছেন। বাংলাদেশের যত এলিট পার্সেন্ট শিক্ষিত ব্যক্তি রয়েছেন, এরা আবার বেশ্যা দিবস পর্যন্ত, পতিতা দিবস পর্যন্ত পালন করে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে এই যৌনাচার কিভাবে চলতে পারে? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছেলেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে পড়ো, হাই স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, মসজিদে দায়িত্ব পালন করো, তুমি যুবক হও, যেখানেই থাকো না কেন, এই তথাকথিত যৌনাচারের বিরুদ্ধে তোমাকে কথা বলতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না। সন্তান হত্যা করার প্রতিযোগিতায় নেমেছে বর্তমান বিশ্ব। 1400 বছর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তান হত্যার বিরুদ্ধে পরিষ্কার বলে গেছেন। এই 12 জন যুবককে সেটাই বলেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের লাশ পড়ে কিভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের লাশ পড়ে কিভাবে, বাংলার রাজপথে তথাকথিত মিথ্যা পাশ্চাত্য থেকে ধার করা মতবাদের এই মিথ্যা দর্শনের পক্ষে মিছিল করতে গিয়ে বাংলার রাজপথে কিভাবে লাশ পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যাকে নিষেধ করেছেন 1500 বছর আগে।
আবার বলছেন ওয়ালা তাতু বিবুহতানিন, কারো উপর মিথ্যা অপবাদ দিও না। আজকে মিথ্যা গণতন্ত্র তথাকথিত নির্বাচনের নামে এক মেম্বার আর এক মেম্বারের বিরুদ্ধে, এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদের বেসাতি বয়ে দিচ্ছে গোটা পৃথিবী ব্যাপী। মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলে মিথ্যা কথা, একজন মেম্বারের বিরুদ্ধে, কমিশনার একজন কমিশনারের বিরুদ্ধে, এই মিথ্যা অপবাদকে 1400-1500 বছর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। এবার আসুন, আল্লাহ রাসূল যে 5টি বিষয় বলেছিলেন সামাজিক ভিত্তি সম্পন্ন, আহলে হাদিস আন্দোলন কর্মীদের জন্য এই 5টি বিষয় আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমরা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দূরে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের বলছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ, আমরা রাসূলের কাছে বায়াত করেছিলাম তার কথা শুনবে এবং মানব, শুনবো এবং মানব। ফিল নাশাতে ওয়াল কাসালে, আনন্দেও শুনবো, অলসতায় শুনবো। ফিল মানশাতে ওয়াল মাকরাহে, আমি সন্তুষ্ট থাকি আর অসন্তোষ থাকবে তবুও শুনবো, মেনে চলবো। দ্বিতীয় কথা বলেছিলেন ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, আমরা বায়াত করলাম সৎ কাজের আদেশ দিয়ে যাব, অসৎ কাজ থেকে নিষেধ করব। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ 14737 নম্বর এবং সহিহ ইবনে হিব্বান 7012 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসটি সহিহ সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দিবা তোমরা, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালান নাফকাতে, খরচ করবে। ফিল উসরি ওয়াল ইউসরি, কষ্টে থাকো আর সুখে থাকো, তোমাকে দান করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতগুলো আশ্চর্য, প্রত্যেক কর্মীকে এটা মানতে হবে। আমি রিকশা চালক হলেও দান করতে হবে, আমি যদি কোটি টাকার মালিক হই তবুও দান করতে হবে, সবাই দান করতে হবে। ওয়ালান নাফকাতে ফিল উসরি ওয়াল ইউসরি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়টি বললেন এই মর্মে, ওয়ালান নুলাজিউল আমরা আহলাহু, নেতৃত্ব যাকেই দেন না কেন আমরা ঝগড়া করব না। ওয়ান নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, যেখানেই থাকি না কেন সেখানেই হক কথা বলবো, আমরা নিন্দুকের নিন্দাকে কখনো পরোয়া করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত ছিল আপসহীন দাওয়াত। 5 নম্বর ছিল ওয়ান তানসুরুনি ইযা কাদিমতু ইলাইকুম, যখন হিজরত করে আমি যাব তখন তোমরা আমাকে সাহায্য করবে। যেমন তোমরা মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম, যেমন তোমরা নিরাপত্তা দাও নিজেদেরকে, স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে, ঠিক আমি মুহাম্মদ যখন হিজরত করে যাব তোমরাও তখন যাবতীয় নিরাপত্তা আমাকে দান করবে। এর মধ্যে সাংগঠনিক জামাতি, সাংগঠনিক ঐক্য ফুটে উঠে। আমিরের আনুগত্য করতেই হবে, আমার পর আমিরের জামাত সন্তুষ্ট থাকুক চাই না থাকুক, এটা একটা ভিত্তি সম্পন্ন। এই দাওয়াতের কারণেই পরের বছরই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায়, অর্থাৎ ক্ষেত্র প্রস্তুত করলেন। মুসআব বিন উমারের কথা এখানে না বললেই নয়, তিনি একক দায়ী হিসাবে যখন যেখানে দাওয়াত দিয়েছেন, এতই কৃতিত্ব মুসআব বিন উমারের। আমি তো বিশ্বাস করি এই মর্মে, মুসআব বিন উমারের মতন যদি একজন কর্মী প্রত্যেকটা জেলায় একটি করে কর্মী তৈরি হয়, আমি মনে করি মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর মতন একজন কর্মী একটি জেলার জন্য যথেষ্ট। কারণ মদিনার জন্য যথেষ্ট ছিলেন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু। জীবনীকার লিখছেন ইউজাহিদু ওয়াহদাহু, তিনি একাই জিহাদ করতেন, সংগ্রাম করতেন। ওয়াসবির ওয়াহদাহু, তিনি একাই ধৈর্য ধারণ করতেন। ওয়ায়াদু ওয়াহদাহু, তিনি একাই মানুষকে দাওয়াত দিতেন। হিনা কানা জুরুফুদ দাওয়াতুল মুস্তালজাম, যখন যেখানে দাওয়াতের প্রয়োজন হয়েছে তখনই সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেক কর্মীকে, সাথী ভাইকে আমি বলতে চাই, আপনারা বাংলার আনাচে যেখানে থাকুন না কেন, আহলে হাদিস আন্দোলনের এই হক দাওয়াতকে পৌঁছে দিন, এটা আপনার উপরে কর্তব্য, দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে মূল্যায়ন করলেন এটার কারণে, বদর যুদ্ধের দিনে তিনি পতাকা হাতে তুলে দিলেন মুসআবকে, উহুদ যুদ্ধের দিনেও তিনি পতাকা হাতে তুলে দেন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে। এমনকি যখন তিনি মৃত্যুবরণ করলেন, গলা কেটে গেছে, পড়ে আছে ঘাসের মধ্যে মুখ লুকিয়ে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে গিয়ে বলছিলেন, মা রাআইতু বিমাক্কাতা আহসানু লিম্মাতান ওয়া আদাক্কুহুল্লাতান হালাজ্জা শাসন বিবুরদা। হে মুসআব, তোমাকে সবচেয়ে উচ্চ শ্রেণীর পরিবার থেকে নিয়ে আসছিলাম। তোমার মতো কুকুরানো চুল মাথার মক্কায় কারোর ছিল না, তোমার মতো সুন্দর চেহারাদারি ছেলে মক্কায় আর কেউ ছিল না, আর আজকে তুমি একটা ছিঁড়া চাদরের মধ্যে এইভাবে পড়ে আছো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক তখনই জিবরিল আমিন এসে আয়াত নিয়ে এসে হাজির হলেন। সূরা আহজাব 23 নম্বর আয়াত, রিজালুন সাদাকু মা আহাদাল্লাহু আলাইহি। ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে মুসাব শামিল হয়ে গেছে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, মুসাব ওয়াদা পালন করেছে। যখন তাকে দাফন করা হচ্ছে, সহিহ বুখারী হাদিস, রাসূলকে সে বলা হলো, রাসূল মুসাবকে কাফন পরাচ্ছি, কিন্তু মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাবের মাথাটা ঢেকে দাও, পায়ের দিকে ঘাস দিয়ে দাও। বললেন, মুসাব তোমাকে নিয়ে এসেছিলাম উচ্চ পরিবার থেকে, কিন্তু আজকে বিদায়ের সময় একটা কাপড় পর্যন্ত তোমাকে দিতে পারলাম না। রাসূল আক্ষেপ করেছিলেন। কেন? যখন এই ৭৫ জন সাহাবীর সামনে রাসূল এই 5টি বিষয়ে দাওয়াত পেশ করলেন, তখন আসাদ বিন জুরারা রাসূলকে বললেন, আল্লাহ রাসূল ফামাল আরিন ফালনা যালিক, আল্লাহ রাসূল আমরা যদি এটা করি তাহলে কি পাবো? আল্লাহ রাসূল শুধু একটি শব্দ বলেছিলেন, আর কিছু বলেননি, সেটা ছিল আল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছুই নয়, এর বদলা পাবে তোমরা জান্নাত। সাথে সাথে আসাদ বিন জুরারা ডান হাতটি বাড়িয়ে দিয়ে বলছেন, উপসদিয়া দেখে মুহাম্মদ, মুহাম্মদ আপনি আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন। লা নুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাই হাদিহি। আল্লাহ রাসূল আপনার সাথে যে চুক্তি হচ্ছে, আমরা এই 5টি কাজ বাস্তবায়ন করব, আর আপনি আমাদেরকে জান্নাত দিবেন, এই বেচা কিনা চুক্তি কোনোদিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। যখন এই কথা বললেন, তখনই সূরা তাওবার 111 নম্বর আয়াত নিয়ে এসে জিবরিল আমিন হাজির হলেন, আয়াতটি শুনিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে অন্ধকারের সুড়ঙ্গি পথে ৭৫ জন সাহাবীর এই বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কবুল করে নিয়েছেন। তার বহিঃপ্রকাশ হলো এই আয়াত নিয়ে এসে শুনিয়ে দিলেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে থাকতে বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতটি নাজিল হলো, সাহাবীদের শুনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত কবুল হলো। এই 6 জন থেকে 12 জন, 12 জন থেকে 75 জন সাহাবীর উপরে টিকে গেল। দাওয়াতটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো। এটা হলো তরুণদের অবদান। এক্ষণে ইসলামী আন্দোলনের বিজয়ের স্বরূপ, এই বিজয় দেখতে গিয়ে আমি যেমন পেয়েছিলাম তায়েফের রক্তাক্ত উপহার, আমি যেমন পেয়েছিলাম কাবা ঘরে উটের ভুঁড়ি উপহার পেয়েছিলাম, মাথার উপরে দাঁড়িয়েছিল আবু জেহেলরা যেমন উপহার পেয়েছিলাম, এটা যেমন অত্যন্ত কষ্টের দুঃখের, ইচ্ছা দুঃখ হতে পারে না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে রাষ্ট্রীয় ভিত্তি তিনি প্রতিষ্ঠা করলেন। আহলে হাদিস আন্দোলন আজকের অবস্থায় যেভাবে পরিচালিত হচ্ছে, তারপরে সাহাবায়ে কেরামের অবস্থা, অতঃপর তাবেঈদের অবস্থা, অতঃপর মুহাদ্দিসগণের অবস্থা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথাই বলতে হয়, বৃদ্ধ বয়সে একজন মুহাদ্দিসকে, যাকে বলা আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে পর্যন্ত পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র চালু হয়েছিল। ইমাম বুখারী কোনো ষড়যন্ত্রকে তোয়াক্কা করেননি। বুখারা থেকে বের করে দেওয়া হলো, হাকিম শহরে তিনি গেলেন। তার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, যত মিথ্যা জুয়া জাল হাদিস রয়েছে সমস্ত হাদিসকে প্রত্যাখ্যান করে জাতির সামনে যখন কেবল সহিহ হাদিস পেশ করলেন, তখনই মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে গেল। অন্ধ হয়েছেন ইমাম বুখারী, হাকিম শহর থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। তার সাথে থাকা বালককে জিজ্ঞেস করছেন, বাবা আমরা এখন কোথায় যাচ্ছি? এত বড় একজন বিদ্বান টিকতে পারলেন না। তার সাথে থাকা ছোট্ট তরুণ বালক বলছে, ওস্তাদজি কোথায় যাচ্ছি তা বলতে পারবো না, কিন্তু সামনে কোনো বাড়ি ঘর নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। ইমাম বুখারী ছিলেন মত অবস্থায় অন্ধ সাহাবী,
এবং 20 সাহাবী, 194 তার জন্ম, 256 তার মৃত্যু। কত বছর বয়সে কত দূর আর পথ চলতে পারবেন? তার মতো বিদ্যান পৃথিবীতে টিকতে পারলেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বসে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কাদ যাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা। হে আল্লাহ, তোমার এই জমিন বিশাল প্রশস্ত জমিন, তার কোনো সীমানা নেই, কিন্তু আমি বুখারীর জন্য আজকে এই জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। ইমাম বুখারী দোয়া করতে বাধ্য হলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীকে তুলে নিলেন। আল হাদিস আন্দোলন করতে গিয়ে আরো কত শত মুহাদ্দিস, বিশেষ করে উপমহাদেশের কত মানুষের রক্ত গেছে, তার হিসাব করা যায় না। যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। মনে করবেন না যে জেলখানাটা আমার জন্য পরাজয়, যে না, জেলখানাটাও হলো আমার জন্য বিজয়। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় রেখে কোনো ক্ষতি করতে তার পারেনি। দীর্ঘদিন জেলখানায় থাকার পরে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন মুক্তি দিলেন, সাথে সাথে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইমাম বুখারীর মতন শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম মুসলিমের মতো শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ইমাম আবু দাউদের মতো শ্রেষ্ঠ মুহাদ্দিস এসে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন। ইতিপূর্বে কোনো মুহাদ্দিস আসেননি। 10 লক্ষ হাদিসের হাফেজকে যখন পিটানো হচ্ছে শুধু একটি কারণে, আমি বলতে চাই আপনাকে আমাকে শাস্তি পেতে হবে। শাসক গ্রেফতার করে আমাকে পিটাবে, আমাকে জেলখানায় আবদ্ধ করবে, এরপরেও মনে করতে হবে বিজয় সামনে রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিটানো হচ্ছে, রাজ দরবারে নিয়ে দেহ রক্তাক্ত হয়ে তিনি চিৎকার করছেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি শাস্তি থেকে মুক্তি দান করো। সেই যুগের শ্রেষ্ঠ আলেম, বেদাতি আলেম বুসাইরি কানে কানে এসে বলছে এই মর্মে, ভাই আহমদ, তুমি নিজে তোমার মতামত ত্যাগ করো। কারণ ইমাম আহমদ বলছিলেন পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। সেই যুগের বেদাতি আলেমরা বলছিল না, পবিত্র কোরআন কালামুল্লাহ নয়, বরং আল্লাহর সৃষ্টি। বলুন নাউজুবিল্লাহ। একমাত্রই ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বুসাইরিকে লক্ষ্য করে, বুসাইরি শোনো, শাসকের শাস্তিকে আমি আহমদ কোনো তোয়াক্কা করি না। তুমি তোমার মতামত ত্যাগ করো, আমি আল্লাহর কাছে কালকে জাহান্নামের আগুন থেকে শাস্তির মওকুফের জন্য আল্লাহর কাছে আবেদন করব। আহমদ বিন হাম্বল ব্যর্থহীন কণ্ঠে বেদাতি আলেমদেরকে জানিয়ে দিলেন, কষ্টকে তিনি কিছু মনে করলেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে 8 বার জেলখানায় রাখা হয়েছে, 12টি বছর তিনি জেলখানায় ছিলেন। শেষ 2.5টি বছর জেলখানায় থেকেই তিনি মৃত্যুবরণ করেছেন। ইমাম ইবনে তাইমিয়ার কিছুই করতে পারেননি, বরং তার যে খেদমত, তার যে অবদান বিশ্ববাসী আজকে দেখছে। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া ছাড়া, লেখনী ছাড়া বিশ্ববাসী একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য অচল। কেন? অথচ শুনুন তার উক্তি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জেলখানা থেকে 5 বছর জেল খাটার পরে বেরিয়ে এসে কর্মীদেরকে লক্ষ্য করে বলছিলেন, মা তায়ানকিমু মিন আদাই, আমার শত্রু আমার কিসের প্রতিশোধ নিবে? আনা জান্নাতি অবস্থানি ফি সদরি, আমার জান্নাত, আমার বাসস্থান তো আমারই পক্ষে রয়েছে। কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করা হলে আমি শাহাদাতের পিয়ালা পান করব। ওনাফি সিয়াহাতুন, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়াসিজনি খুলুওয়াতুন, আর আমাকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা হয় তাহলে আমি নির্জন বসবাস করব, গবেষণা করব। কিছু করতে পারেননি। বন্ধুদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, আহলে হাদিস আন্দোলন করতে গিয়ে জেলখানায় থাকতে হবে। জঙ্গিবাদের অভিযোগ দিবে, ওহাবি বলে অভিযোগ দিবে, চরমপন্থী বলে অভিযোগ দিবে। ইতিপূর্বে মুহাদ্দিসগণকে দিয়েছে, আমাকেও দিবে। সুন্নাত পালন হবে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যে সমস্ত লোকেরা বলে থাকে যে এই করার কারণে তার জেল খাটা, এরা হলো দ্বিমুখী, স্বার্থপর। এদের জন্য কোনো পৃথিবীতে অবদান নেই, আখিরাতের অবদান নেই। বরং যারা জেল খাটে তারা নবীদের সুন্নাত পালন করে থাকে। বন্ধুরা আমার, আর একটি তথ্য পেশ করতে চাই। মিশরের সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, আপসহীন বিদ্বান, তাকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছে, ওই তারিখটা আজকে আপনাকে বলতে হচ্ছে। তার আগের পূর্বসূরি বিদ্বান হাসানুল বান্নাকে যেদিন ফাঁসি দেওয়া হয়, সেই তারিখটা ছিল 1949 সালের 12ই মার্চ।
যেদিন মিশরে হাসানুল বান্নার ফাঁসি দেওয়া হচ্ছে, সেই দিন এই নওদাপাড়ার মাটিতে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ ভাষণ দিচ্ছেন 1949 সালের 12 মার্চ তারিখে। তারিখটা একটা ঐতিহাসিক অবস্থায় রূপ নিয়েছে, অনেক কিছু বেরিয়ে আসে। তারপরে আসছেন সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, আপোষহীন বিদ্বান ছিলেন, কার সাথে আপোষ করেননি। বলা হয়েছিল যে সৈয়দ কুতুব যদি ক্ষমা চায় তাহলে মুক্তি দেওয়া হবে। নাসের বাদশা বলেছিল ক্ষমা চাক মুক্তি দেব, কিন্তু সৈয়দ কুতুব বলেছিলেন ক্ষমা চেয়ে কারো কাছে মুক্তি নিতে রাজি নয়, জেলখানা থেকে মৃত্যুবরণ করব। করবি না যখন উত্তাল গোটা দেশ, যখন উত্তাল বিশ্ববাসী তাকিয়ে আছে সৈয়দ কুতুবের ফাঁসি হবে আজকে। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ লিখিত পাঠিয়ে দিলেন কর্মীদের কাছে, কয়েকটি মাত্র কথা জেলখানা থেকে লিখে পাঠালেন, ইন্না কালেমাতানা ওয়া কওলানা তাজুল্লুসান হামিদা। হে বিশ্ববাসী শুনে রাখো, আজকে আমাদের বক্তব্য, আমাদের লিখনিগুলো দুবরা ঘাসের মতো শুকনা হয়ে পড়ে আছে, কেউ পড়েও না, অবদানও দেয় না। ফাইজা মিতনা ফি সাবিলিহা ওয়া গাযাইনাহা বিদ্দিমা। যখন এই পথে আমি শহীদ হয়ে যাব, আমার গলা থেকে রক্ত, দেহ থেকে রক্ত যখন ছিটিয়ে পড়বে, বিশ্বকে যখন সিক্ত করে দিবে, আশা তন্তবাজাত বাইনা লাহিয়া, তখন গোটা পৃথিবীব্যাপী সৈয়দ কুতুবের সমস্ত লেখনী বক্তব্য ছড়িয়ে পড়বে। সৈয়দ কুতুব বলেছিলেন বলেই বিশ্বব্যাপী তার সুনাম অক্ষুণ্ণ আছে। শুধু তাই নয়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে খতম করার জন্য পরতে পরতে ষড়যন্ত্র হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনও হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আহলে হাদিস আন্দোলনকে কুণ্ঠাসা করার জন্য প্রচেষ্টা চালানো বৃথা ছাড়া কিছুই নয়। বলতে চাই, 1978 সালের 5 ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সূচনা হয়েছিল। আমি কিছু কথা আজকে বলে যেতে চাই আপনাদের উদ্দেশ্যে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুরব্বী সংগঠন গঠিত হয়েছে 1993 সালের 23 সেপ্টেম্বর তারিখে। আগে গঠিত হয়েছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। 78 সালে গঠিত হওয়ার পরেই 79 সালে তিনি উপহার দিলেন প্রতিষ্ঠাতা, সভাপতি, আজকের আহলে হাদিস আন্দোলনের গণজোয়ার সৃষ্টিকারী, দক্ষিণ এশিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন, অন্যতম শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা। তার অবদানে তৈরি হওয়ার পর পরের বছর আহলে হাদিস আন্দোলন কি উপহার দেন, কিন্তু বেশি দিন টিকা হলো না। হঠাৎ করে গতিকে বন্ধ করে দেওয়ার জন্য এই দেশের ভালো খাদেম বাংলা ভাষীদের কাজ করছিলেন। আজকে স্মরণ করতে হয় 16 জানুয়ারি 2009 মৃত্যুবরণ করে 2010 চলে গেছেন পৃথিবীর বুক থেকে আব্দুল মতিন সালাফি রহিমাহুল্লাহ। 1989 সালে 2 জুলাই তারিখে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয় মাত্র 2-3 ঘন্টার নোটিশে। অতঃপর খড়গ নেমে আসে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উপরে। 1989 সালের 21 জুলাই তারিখে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে মুরব্বী সংগঠন থেকে বের করে দেওয়া হয়। একটা মিথ্যা তথ্য প্রচলিত আছে দেশে, মিথ্যা তথ্য প্রচলিত আছে দেশে এই মর্মে ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জমিয়ত ভেঙ্গেছেন, দল ভেঙ্গেছেন। এটা ডাহা মিথ্যাচার, ডাহা মিথ্যাচার, ডাহা মিথ্যাচার। আপনার কথার কোনো দাম নেই। শুনুন, মাফ করুন, তাকবীর দেন না, কথা শুনুন। বলতে চাচ্ছি, আপনার কথার কোনো দাম নেই, আমার কথার কোনো দাম নেই। 1989 সালের 21 জুলাইয়ের আগে বিভক্তি দেখা যায়নি। 1989 সালে 21 জুলাইয়ের পরে বিভক্তি দেখা যায়। মুরব্বীরা তার জাজল্যমান সাক্ষী। কেন? আরাফাতের 30 বর্ষ 48তম সংখ্যা 5 পৃষ্ঠা 3 কলম খুলে দেখুন। তারাই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও আহলে হাদিস ছাত্র আন্দোলন দুইটি সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অতঃপর উভয় সংগঠনের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করা সিদ্ধান্ত গৃহীত হয়। যদি এটা মিথ্যা হয়ে থাকে আপনি তদন্ত করুন। ভাঙলেন তো অন্যরাই, চাপানো দোষ চাপানো হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের উপরে। শুনুন, এক ষড়যন্ত্র আজকে চালু হয়নি। মনে রাখুন, বাংলাদেশে যদি আহলে হাদিস যুব সংঘের একজন তরুণ বেঁচে থাকে, বেদাতীরা সারাক্ষণ তাদের ঘুম হয় না। কারণ
তার প্রমাণ ইতিপূর্বে করে গেছে মোহাম্মদ বিন কাসেম। তিনি প্রমাণ করে গেছেন যে একজন ব্যক্তির দ্বারাতে উপমহাদেশ জয় হতে পারে। সেই মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি হলো বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীরা। যদি তাদেরকে সামনে বাড়াতে দেওয়া হয়, যদি সামনে তাদেরকে বাড়াতে দেওয়া হয়, অবশ্যই যত মাজার পূজা, পীর পূজা, ইসলামের নামে যে দল আছে, সমস্ত দলের শিকড় উপড়ে তুলে দিয়ে ওয়াহির বিধান প্রতিষ্ঠা করে ছাড়বে। কারণ এরা হলো সৈয়দ আহমদ বেরলভীর সন্তান, এরা হলো শাহ ইসমাইল শহীদের সন্তান, এরা হলো মুসাবের সন্তান, এরা হলো তিতুমিরের সন্তান, এরা হলো বেলায়েত আলীর সন্তান, এরা হলো এনায়েত আলীর সন্তান, এরা হলো হাজী শরীয়তুল্লাহর সন্তান। এরা শিরক বিদআতের ভিতকে গুঁড়িয়ে দিবে। কেন করেছিলেন আহলে হাদিস যুব সংঘের উপরে এই যে বিপদ চেপে আসলো? কেন এটা করা হলো? আমি বলতে চাই, এটা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর যে সংগঠন ছিল, এই নীতিকে প্রতিষ্ঠা করাই ছিল ডক্টর গালেবের একমাত্র লক্ষ্য, আর কিছু নয়। কেন এটা করা হলো? ষড়যন্ত্র তো অনেক গভীরে, অনেক গভীরে। অতঃপর এসে যোগ হলো আবার 2001 সালে। এখানে বলতে চাই একটি কথা, ছোট্ট কথা। যুব সংঘকে বের করে দেওয়ার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালেবের উচিত ছিল সেই দিনই মুরব্বী সংগঠন প্রতিষ্ঠা করা, কিন্তু তিনি করেননি। 5 বছর তিনি ধৈর্য ধারণ করলেন। 23শে সেপ্টেম্বর 1994 সালে গিয়ে আন্দোলন প্রতিষ্ঠা করলেন। কিন্তু ভাগ করে দেওয়ার পরপরই যে ওই বছরে 89 সালের 28শে ডিসেম্বর তারিখে তারা সুব্বান প্রতিষ্ঠা করলেন। পরে তো দুইটাকেই ভাগ করে দিলেন, এবার আর কিছু থাকলো না। কেন করলেন? ভাগ করলেন কে? দ্বিতীয় কথা বলতে চাই, আপনারা অনেকেই বলেন ডক্টর গালেবকে হত্যার ফতোয়া দেন, ফাঁসি দেওয়ার ফতোয়া দেন, দল ভেঙেছে তাই। এটা তো মিথ্যা কথাই। এরপরে আগে যেতে হয়। 1895 সালে গুরাবে আহলে হাদিস প্রতিষ্ঠা করেন মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। গুরাবে আহলে হাদিস থাকতে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের নিয়ে গঠিত হয় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। 1906 সালের 22শে ডিসেম্বর তারিখে ইতিহাস খুলুন। এই নেতৃত্ব ছিলেন কারা? যাদের নাম নিলে গা সেরে ওঠে। সানাউল্লাহ অমৃত ছিলেন সেক্রেটারি, আব্দুল্লাহ হাফেজ আব্দুল্লাহ গাজীপুরি ছিলেন সভাপতি, আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজের যিনি তিরমিজির ভাষ্যকার, তুহফাতুল আহওয়াজের লেখক, শামসুল হক আজিমাবাদী যিনি আবু দাউদের ভাষ্যকার, আউনুল মাবুদের লেখক, তাদের মতন বিশ্ব বিখ্যাত বিদ্বান তারা সংগঠন প্রতিষ্ঠা করলেন নতুনভাবে। কেন? ডক্টর গালেব অপরাধ করে থাকলে আগে আব্দুর রহমান মুবারকপুরে কবর থেকে তুলুন। কেন গুরাবে আহলে হাদিস থাকতে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠিত হলো? 1914 সালে আসুন, আঞ্জুমায়ে আহলে হাদিস আসাম বাংলা প্রতিষ্ঠা করলেন মাওলানা নিয়ামতুল্লাহ আব্দুল ওয়াহাব 1914 সালে। তার অপরাধ ধরলেন না কেন? শুধু তাই নয়, সময় সংক্ষেপের কারণে গুটিয়ে নিতে হচ্ছে। আমি বলছি আপনাকে, অতঃপর 1946 সালের 20শে এপ্রিল তারিখে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করলেন জমিয়তে আহলে হাদিস। কেন করলেন? কেন করলেন এটা? অথচ দুই সংগঠনের অফিস কিন্তু একটি মসজিদে, কলিকাতা মেটিয়া বুরুজ। সেই মসজিদে দুইটি সংগঠনের অফিস। আপনি এবার বলুন, জবাব দিন, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের অফিস, জমিয়তে আহলে হাদিসের অফিস একই জায়গায় কেন? আর এটা প্রতিষ্ঠা করলেন হারাগাছে গিয়ে, যেখানে হলো গুরাবে আহলে হাদিসের ঘর। তাহলে তিনি অপরাধ করলেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আপনি এটা দেখলেন না কেন? 1983 সালে তাবলিগে ইসলাম প্রতিষ্ঠা করলেন বড় বড় আলেমে দিন। 1983 সালে 15 জানুয়ারি তারিখে বড় বড় আলেম বেরিয়ে আসলেন। আব্দুল্লাহ বিন ফজল, আব্দুর রউফ সাহেব, অধ্যক্ষ আব্দুস সামাদ সাহেব, তারপরে আব্দুস সত্তার 30 সালে এই সমস্ত বড় বড় ব্যক্তি বেরিয়ে এসে তাবলিগে ইসলাম প্রতিষ্ঠা করলেন। কেন? তারা মুনতাজির আহমদ রহমানি, এই সমস্ত ব্যক্তিবর্গ, হাবিবুল্লাহ খান রহমানি ছিলেন আমির, এত বড় ব্যক্তিরা নতুন করে 1983 সালে 15 জানুয়ারি কেন সংগঠন থেকে বেরিয়ে এসে তাবলিগে আহলে হাদিস তাবলিগ ইসলাম করলেন? এই জবাব কে দিবে?
অতঃপর ডক্টর গালিব তো বহুদিন পরে 94 সাল, কতদিন পরে তিনি প্রতিষ্ঠা করলেন। এত রাগ কেন ডক্টর গালিবের উপরে বুঝে আসে না তো? আসলে আপনি আহলে হাদিস ঘরের সন্তান হলেও আপনার মাথায় আছে মিথ্যা দর্শন, বেদাতি রাজনীতির বীজ বপন করা আছে আপনার গায়ে সহ্য হয় না আহলে হাদিসদের স্লোগান। যখন বলি সকল বিধান বাতিল করো, হির বিধান কায়েম করো, তখন আপনার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কেন জ্বলে? যখন বলা হয় মুক্তির একই পথ দাওয়াতে জিহাদ, তখন আপনার শরীর যেন কেমন কেমন করে গা জ্বলতে থাকে। আপনার কেন জ্বলতে থাকে? গোলামির জিঞ্জির ছিঁড়ে বেরিয়ে আসুন, আহলে হাদিস আন্দোলনের চূড়ান্ত নীতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ রহম করবে। চাটুকারিতা করতে চাই না আমরা, দালালি করতে চাই না আমরা। আহলে হাদিস আন্দোলনের অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অভ্রান্ত বিধানকে মানুষের সামনে পৌঁছে দিতে চাই। মিথ্যা রাজনীতির গোলকধাঁধায় পড়ে জাতিকে কখনো আমরা মিথ্যার দিকে ঠেলে দিতে পারি না। সর্বশেষ যে ষড়যন্ত্র চালানো হয় 2001 সালে 23শে জুন তারিখে, এই বাংলাদেশ আহলে আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় উল্টা। পরবর্তীতে এই তো সম্প্রতি 2009 সালের 25শে সেপ্টেম্বর তারিখে নওদাপাড়ার উপর দিয়ে বিশাল ঝড় বয়ে যায়। আপনারা বলেন বিজয় দেখতে পান না, আমি তো আজকে মাঠেই বিজয় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না বিজয়? বিজয় কাকে বলে? যেদিন মুহতারাম আমির জামাতকে এই নওদাপাড়া মসজিদে ইতিকাফ অবস্থায় বের করে দিয়ে সাতক্ষীরায় পাঠিয়ে দেওয়া হবে, সেই দিন আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট মদদ নেমে আসে। আজও সে পারেনি কেউ। আল্লাহর রহমত থাকলে একমাত্র ভরসা হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমির জামাতকে জেলখানায় রেখে আহলে হাদিস আন্দোলনকে তথাকথিত মিথ্যা দর্শনের, পাশ্চাত্যের দেওয়া মিথ্যা দর্শনের ট্রেনে নামানোর চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দায়িত্বহীনভাবে রেজলিউশনে জানিয়ে দিয়েছিলেন 2006 সালের 17 ডিসেম্বর তারিখে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মজলিসের শুরায় স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন যে কোনো দর্শনের সাথে আপোষ করলে যুব সংঘ কখনো তাদের সাথে থাকবে না। পারেনি? আগামী দিনেও শেষ ঘোষণা দিতে চাই, আহলে হাদিস আন্দোলনকে প্রতিষ্ঠার জন্য যুব সংঘ যে কোনো সময়ের জন্য বদ্ধপরিকর। ষড়যন্ত্র করলে ওটা আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধ করা হবে, সে নিশ্চিন্ন হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলনে শামিল হয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে চলুন, সমস্ত বিভক্ত দূর করে দিন। ডক্টর আল্লামা ইকবাল বলেছিলেন, বাতানে শুয়াব কাবাইল কো তুলো, রুসুমে খুনকে সালাসিল কো তুলো। যত রকমের বিভক্তি রয়েছে সমস্ত ভেঙে চুরমার করে দাও, রুসুমে খুনকে সালাসিল কো জোড়ো। যত রকমের রসম নেওয়াজ আছে, বেদাতি মুনাজাত আর তথাকথিত বেদাতি 2000 নিয়ে আহলে হাদিস সমাজকে বিভক্ত করা হয়েছে, এগুলো তো ভেঙে চুরমার করে দিন। এহি দ্বীনে মুহকাম এহি ফাতেহবাব, এটাই হলো দ্বীনের কাম। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে এই পৃথিবীর বুকে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। বন্ধুরা আমার সাক্ষ্য একটাই, যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদের আয়াত। জীবনে যেখানেই থাকি না কেন কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিয়ে যাব। বিশেষ করে আহলে হাদিস যুব সংঘের কর্মী ও সাথী ভাইদেরকে, বাংলার মুসলিম তরুণদের উপরে এই দাওয়াত এবং এই দাবি রেখেই আমি বক্তব্য ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করুন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলনকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সহিহ হাদিসকে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।